আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ। তো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য দেখাতে হাতে মাখিয়ে ঝটপটভাবে কীভাবে আমি খিচুড়িটা রান্না করে ফেলি। আর এমনি তো রাইস কুকারে খিচুড়ি রান্না করলে অনেকটাই ঝরঝরা এবং খেতে খুবই মজা হয়। তো আর খুবই তাড়াতাড়ি হয়। আপনি যত কাজ করবেন আপনাকে কেউ না করবেন, একজন গৃহিণীকে হেল্প করার মতো কেউ থাকে না। নিজের কাজ নিজে যত গুছিয়ে করতে পারবেন ততই আমার কাছে মনে হয় ভালো। তো আমি এখানে 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি। মসুর ডাল, তারপর মুগ ডাল, তারপর মাসকলাইর ডাল। এই 3 ধরনের ডাল নিয়ে, চাউল নিয়ে তারপর আমি ওয়াশ করে নিয়েছি। এখন সব ধরনের মশলাপাতি এখানে দেখতেই পেয়েছেন দিয়ে হাতে একদম মাখিয়ে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা এবং তেল, লবণ, হলুদ হাতে মাখিয়ে একদম মেপে আমি গ্লাস দিয়ে আমি পানি অ্যাড করে নিচ্ছি যাতে একদম পারফেক্ট সব কিছু হয়। আমি এখানে 5 গ্লাস চাল নিয়েছি। আমি ডালের জন্য 12 গ্লাস পানি এখানে অ্যাড করেছি। তো এখন আমি রাইস কুকারের ভিতরে রান্নাটা বসিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন রাইস কুকারের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি ব্রয়লার মুরগির মাংসটা এখন একটু ভুনে নেব, মানে গ্যাসের চুলায় আলাদাভাবে ভুনে তারপর এটাতে অ্যাড করব। এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, লবণ আর মাংস ভুনার জন্য যা যা লাগে, এলাচ, দারচিনি দিয়েছি, এলাচটা নেই তো সমস্যা নেই। আমার গরম মশলার ফাঁকি আছে, ওটাই অ্যাড করে নেব। তো এখন এইভাবে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি। তারপর এখানে এক এক করে সব ধরনের মশলাপাতিগুলো এখানে অ্যাড করে নেব, যেগুলো আমরা রান্নার মধ্যে খাই, গোশতের মধ্যে। বা এখন স্বাদ মতো হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর লবণটা তো আগেই দিয়েছি। এগুলো সব কিছু একটু নেড়ে ছেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে আর ওদিক দিয়ে রাইস কুকারের চাউলটা হতে চাউলের মধ্যে বলক আসতে আসতে আমার এদিক দিয়ে মাংসটা ভোনা হয়ে যাবে। তখন একবারে অ্যাড করে নেব, ওটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন এই যে সুন্দরভাবেই আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন যখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, আপনারা ভিডিওতে দেখতে থাকেন, তখন আমি এখানে গোস্তটা, মানে ব্রয়লার মুরগির মাংসটা এখানে অ্যাড করে নেব। আর বরাবরই আমি বলি, ব্রয়লার মুরগির মাংসটা আমার বাচ্চা এবং আমরা 3 জন অনেক পছন্দ করি। আমার সাহেব পছন্দ কম করে, অল্প খাই না বলতে গেলে, একটু ঝোল নেই বা একটা আলু নেই এই। তো আজকে তো আর আলু দিচ্ছি না। এখন আমি আজকে খিচুড়ি রান্না করব ঝটপট করে। মানে যেভাবেই সবসময় তো আর রান্না বাড়া নিয়ে ব্যস্ত থাকা যায় না, অন্য অন্য কাজও থাকে, গোছাচ্ছি। তো এদিক দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন লাস্টে চলে আসলাম একটু গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব গুঁড়ো একসাথে এগুলো আমি অ্যাড করে নিয়েছি। এখন আমার মাংসটা ভুনে নেওয়া হয়ে যাচ্ছে। তার 2 মিনিটের মতো জাল করে একটু ঘনত্ব করে নিয়েছি। এই যে আমার মাংসটা জাল করা নেওয়া হয়ে গেছে। অল্প একটু উঠিয়ে রেখেছি। ওরা খিচুড়ি এমনি খেতে চায় না। আর একে তো ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করছি, আমার সাহেব খাবে কি না এটার জন্য আমার অনেক টেনশন হচ্ছে। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ভুনে নেওয়া মাংসগুলো আমি অ্যাড করে নিয়েছি। আমার খিচুড়িও কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর 20 মিনিটের মতো যখন ঢাকনা দিয়ে ডেকে জাল করে নেব, রান্না করে নেব, কারেন্টে থাকবে, তখন এই যে পারফেক্ট রান্নাটা হয়ে গেছে। আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ।